আজকে ফ্রাইডেটা আমার জন্য তো এতটাই স্পেশাল হবে কখনো কল্পনাই করিনি। আমার হাজব্যান্ড হঠাৎ করে যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। তো চলো কী থেকে কী হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কথা স্টাইল ব্লগ। চলে আসলাম কথা স্টাইল ব্লগ থেকে আমি কথা সবার সঙ্গে গল্প করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হচ্ছে রেডি টেডি হয়ে, শুধু আমি না আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের হচ্ছে গন্তব্য কোথায় আমি সত্যি এখনও জানি না। হঠাৎ করে সকালবেলা আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে নিয়ে বাহিরে যাবে রেডি হওয়ার জন্য। তো শুক্রবার দিন হচ্ছে একটা দিন পাই, সপ্তাহে একটা দিন হাজব্যান্ড হচ্ছে বাসায় থাকে বা ঘুরতে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো সেই সুযোগটা হচ্ছে আজকে এসেছে, ঘুরতে নিয়ে যাবে বলছে। তো আমি সত্যিই জানতাম না আরও অনেক কিছু যে আমার জন্য ওয়েট করছে। তো অলরেডি হচ্ছে আমরা ট্রলারে চলে এসেছি, নদী ওই পার যাব আর ওই পার গিয়ে হচ্ছে আমরা বাসে উঠবো। আর শুধু এতটাই ঢাকা যাব, কিন্তু ঢাকা কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সত্যিই কিছু জানি না। তো যাই হোক, নদী পার হয়ে আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি। আর এই তো আমার ছেলেটা খুব খুশি, ও হচ্ছে গাড়িগুলোতে উঠতে পারলেই খুশি, ওর একটা হচ্ছে গাড়িতে উঠতে হলেই পারলেই খুশি। তো যাই হোক, ও খুব খুশি। আর এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে ঢাকা চলে এসেছি। গুলিস্তান নেমে এখান থেকে একটা রিক্সা নিয়ে নিচ্ছি। আর রিক্সায় উঠে সত্যিই খুব ভালো লাগছিল, কেন জানি না এইভাবে হচ্ছে রিক্সায় ঘুরতে আমার আমার সত্যিই অনেক ভালো লাগে। তো রিক্সা নেওয়ার সময় ওনার বাবাকে বলতে শুনেছিলাম যে আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাব। তো যাই হোক, চলে এসেছি বসুন্ধরায়, দেখতে পাচ্ছ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সামনেই চলে এসেছি। তো আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম, হয়তো ভেবেছিলাম এখানে একটু আমরা ঘোরাঘুরি করবো, খাওয়া হয় এতটুকুই। কিন্তু অনেক একটু পরই হচ্ছে আসল চমকটা আসলো। তো আমরা হচ্ছে ওর বাবাকে দেখছিলাম কাকে যেন বারবার ফোন করছিল, আর এখানে ওয়েট করছিলাম, আবার দু একটা ছবিও তুলছিলাম, সবাই ছবি তুলছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। এর মধ্যেই হচ্ছে যে সারপ্রাইজটার জন্য ওয়েট করছিলাম আমরা বা আমি, কখনো ভাবতেই পারিনি এখানে হচ্ছে এসে আমার বোনদের সাথে আমার দেখা হয়ে যাবে। শুধু আমার বোন না, আমার বোন, ছোট বোন, মেজো বোন, বোনের ছেলে সবাই হচ্ছে এসেছে। আর আসার হচ্ছে একটা কারণ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড হচ্ছে ফোন কিনবে, এর জন্যই হচ্ছে এখানে আসা। তো অনার বাবা আমাকে বলেছে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো কত বড় একটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে একটা ঢপ দিয়েছে, একটাবার কল্পনা করো। আর এই তো আমার বোন, ছোট বোন, আমার ভাগিনা, ওরা সবাই চলে এসেছে। ওদের সবাইকে দেখে না খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, খুব খুশি লাগছিল। তো যাই হোক, এরপর হচ্ছে ফোন দেখা শুরু করি। আমার বোনের হাজব্যান্ড অনেকগুলি ফোন দেখছিল, অনেকগুলি ফোন দেখতে দেখতে অবশেষে আমরা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন নিই। আর হচ্ছে একটার পর একটা দেখছিলাম, পছন্দ হচ্ছিল না। তো অবশেষে হচ্ছে এই দোকানটাতে এসে আমাদের হচ্ছে একটা ফোন হচ্ছে দামে এবং হচ্ছে সব কিছু মিলে যায়। তো যাই হোক, এই ফোনটা হচ্ছে আমরা নিয়েছি। এখন হচ্ছে এটার হচ্ছে কাভার টাভার লাগানো হচ্ছে, আরও হচ্ছে কয়েকটা ফোনেরও হচ্ছে আমরা হচ্ছে গ্লাস পেপারটা লাগিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ আমার বোনের ছেলে ঠাস করে আমার ছেলেকে একটা চড় মেরে দিয়েছে। তো অনেক দুষ্ট। আর যাই হোক, এখন হচ্ছে আমার পালা, আমি একটু ছবি টবি তুলে দেখবো ফোনটা কীরকম। এমন একটা ভাব নিচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন আমি ফোন কিনছিলাম। আর সব কিছু মিলে হচ্ছে, যদিও আমার হাজব্যান্ড আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে যে আমার বোনদের সাথে অনেক দিন পর আমার দেখা হলো বা ওদের সাথে একটু কথা হলো, একটু সময় কাটাতে পেরেছি, এটা সত্যিই খুব ভালো লাগছিল। যদিও আমার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আজকে ঘুরতে নেওয়ার মানে আমার জন্য হচ্ছে বের হয়নি, কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। তো ফোনটা খুব ভালো ছিল আর ছবিও খুব ভালো হচ্ছিল। আমি হচ্ছে ফোনের মডেলটা ভুলে গিয়েছি, শুধু এতটুকুই জানি স্যামসাংয়ের একটা ফোন নেওয়া হয়েছে। আর আমরা এমনিতেও স্যামসাংয়ের ফ্যান, আমাদের হচ্ছে সবারই একটা না একটা স্যামসাং ফোন আছে। তো এরকম ফোন দেখতে দেখতে আমাদের প্রায় 4টা-5টার মতো বেজে গিয়েছিলো, আমাদের লাঞ্চ করা হয়নি। তো অবশেষে অনেক ঘোরাঘুরি করে আমরা হচ্ছে একটা স্টলে আসি, আর ওইখানে হচ্ছে আমরা আমাদের খাবারগুলি অর্ডার করি। তো সেট মেনু ছাড়া আর কী অর্ডার করার আছে। যাই হোক, সেট মেনু অর্ডার করেছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার, এখানে সালাদ ছিল, একটা গ্রিন সস ছিল, ফ্রাই ছিল, চিকেন কারি, ভেজিটেবল, আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল। তো ওই গ্রিন সসটা দিয়ে হচ্ছে ফ্রাইটা খেতে খুব ভালো লাগছিলো। আর যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, খুব খিদা লেগেছিলো, তো আমার বোনরা হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো, ওরা ওগুলিই খাচ্ছিলো। আর এইদিকে হচ্ছে আমরা বসে বসে এখানে হচ্ছে আমরা মা ছেলে ওনার বাবা আমরা তিনজন হচ্ছে খাচ্ছিলাম, কারণ ওরা হচ্ছে ভেজিটেরিয়ান। তো ওরা হচ্ছে এখানে বসবেও না, খাবেও না। ওরা বাসা থেকে টুকটাক হালকা পাতলা কিছু নাস্তা এনেছিলো, ওরা ওটাও এক সাইডে হচ্ছে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওরা হচ্ছে আরেক সাইডে আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের খাওয়া হবে, তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছিল। তো আমার ছেলেটা খুব মর্জি করছিল, ও খাবে না, এটা খাবে না, ওইটা খাবে, এরকম করছিল। তো এরকম করে টোরে আমরা হচ্ছে একদম উপরে উঠি, টগিস ওয়ার্ল্ডে যাই। তো ওইখানে টিকিটের দাম আমার অনেক বেশি ছিল, আর হচ্ছে যেহেতু সময়ও ছিল না, তো সব কিছু মিলে হচ্ছে আর রাইডগুলিতে ওঠা হয়নি। বাট আমরা হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করি, ছবি টবি তুলি সবাই মিলে।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা অনয় যেটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেটা হচ্ছে এই পুতুলগুলি, এই টেডিগুলির সাথে ছবি তুলেও ভালো লেগেছিলো। আর ওকে বলেছিলাম যে আমার ছেলেটাকে বলেছিলাম যে তুমিও টেডির সাথে ছবি তুলো, ও ভয়ে দাঁড়াতেই চাচ্ছিল না। তো অবশেষে হচ্ছে বিদায়ের পালা, আর হচ্ছে দাঁড়ানো যাবে না, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে বাসায় চলে যাব। আমার বোনদের হচ্ছে এখান থেকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর নিচে আসতে না আসতে হচ্ছে আরেকটা টেডির সাথে দেখা হলো। তো যাই হোক, এখানেও হচ্ছে আমরা একটু ছবি টবি তুললাম। আমার ছেলেটাকে জোর করে ওর বাবা দাঁড় করাচ্ছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।